আসলে জিতা ম্যাচটাই হেরে গেলাম মনে হচ্ছে, মানে দেখে দেখেই মানে আমরা হেরে গেলাম। আমি যেটাকে এই ম্যাচের জন্য যাদেরকে দায়ী করবো, প্রথমে হচ্ছে আমাদের মিসফিল্ডিং এবং ক্যাচ ড্রপ। অনেক বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করছে আমাদের ফিল্ডাররা। মানে যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল, আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল, বিশেষ করে বোলার লাস্ট লাস্ট 2 ওভারটা, যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল, হোয়াইট বল, এটা কিন্তু খুব মানে যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই টাইমে আমাদের ফিল্ডাররা মানে খুব বাজে একটা অবস্থা করছে। আজকের ম্যাচটা হারার প্রথমত কারণ হচ্ছে যে প্রথম থেকেই দেখছি যে বাংলাদেশের বোলিং লাইনটা আসলে তেমন একটা ভালো ছিল না। মধ্যখানে হয়তো ভালো হয়েছে, যার কারণে উইকেট প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আর এবং অনেকগুলা ক্যাচ মিস হয়েছে, তারপর ফিল্ডিং তো অবশ্যই অনেক মিস ফিল্ডিং হয়েছে, বাজে হয়েছে, যার কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ। তো প্রবাসী সব কাজ কাম শেষ করে আমরা খেলা দেখার জন্য আসছি। তো আমাদের আশা ছিল আজকে আমরা উইন হব, পিছে যে ম্যাচটা হয়েছে সেম সেম ওটার মতো আমরা উইন হব। তো আমাদের ব্যাড লাক, আমরা আজকে মানে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। তো এখানে আমাদের ভুল হচ্ছে যে আমাদের মিস ফিল্ডটা বেশি, আমার মতে মিস ফিল্ডটা বেশি হয়েছে, যা ক্যাচ মিস হয়েছে, তারপরে রান আউট লাস্টে যে মানে 5 রানটা আছে ওটার কারণে আমাদের মানে ম্যাচটা বেশি হয়ে গেছে আর কি। ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল, কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম, লিটন যা বলতেছে ওরা শুনতেছে না। আবার আবার এই শান্ত শান্ত ডিরেকশন দিচ্ছে, আবার জাকের আলী অনেক ডিরেকশন দিচ্ছে, কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে। আর বিশেষ করে তানজিদ তামিম যে কটটা ধরতে গেছিল, ওইখানে ওই ম্যাচটা ওইখানে হারিয়ে গেছিল। আসলে ম্যাচ তো আমরা সন্ধ্যা থেকে এনজয় করতেছি, সবকিছু ঠিকঠাক, সবকিছু ভালো চলতেছে। মাঝখান দিয়ে বোলিং করতেছে, নো বল দিতেছে, লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে ম্যাচ, এটা পুরো ম্যাচ আমাদের হাতে ছিল। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জিতে জিতে হেরে গেছে, এটাই হলো খেলা। আমি মনে করি বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করছে এবং নতুন টিম হিসাবে সংযুক্ত আমিরাত যেহেতু ভালো খেলেই জিতেছে, তারা শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সমস্ত দর্শকদের। তো আমি মনে করি খুব ভালো একটি ম্যাচ হয়েছে। আগামী পরশু আর একটি ম্যাচ রয়েছে, অবশ্যই বাংলাদেশ কামব্যাক করবে। I think they batted really well when they batted. We batted well too, but again, dropped catches. We've dropped a few catches, so we kept them in the game. But I think they batted very well, and hence they came out on top. शुरू और पहले बॉल से ड्यू काफ़ी था, तो ये मेरा ख्याल है एक एक्स फैक्टर था। लेकिन क्रेडिट जाता है सगीर भाई को, जैसे उसने लास्ट 2 ओवर डाले हैं, उसकी वजह से मेरा ख्याल 10-15 रन उनके शॉर्ट हुए, जिसकी वजह से हम मैच जीते।